হ্যালো এভরিওয়ান। রামচরণের আর প্রচণ্ডভাবে হিট হওয়ার পর রামচরণের নতুন একটা মুভি আসছে গেম চেঞ্জার, যেটা 10ই জানুয়ারি মুক্তি পাবে 2025-এ। তো তারই ট্রেলার অ্যানাউন্স করে দিয়েছে। ট্রেলারটা আমি দেখলাম, কীরকম লাগলো সেটা নিয়ে কথা বলি। প্রথমে বলি, এস জে সূর্যাকে আমরা নেগেটিভ রোলে দেখতে পাবো। তো যখনই দমদার এখানে মানে যখনই অ্যাক্টার মানে হিরো যখন দমদার থাকে, যেমন রামচরণের মতো হিরো যদি থাকে, সেখানে যদি ভিলেন দমদার না থাকে তাহলে মানে সেই জুটি সেখানে মুভি সাকসেস পায় না। তো এখানে হিরো দমদার এবং এস জে সূর্যাও দমদার ভিলেন। এস জে সূর্যা মুভি স্টোরি যেটা দেখে মনে হচ্ছে, এস জে সূর্যা অ্যাজ এ পলিটিশিয়ান হবে, মুখ্যমন্ত্রী হবে একটা স্টেটের, এবং সে প্রচণ্ড খারাপ কাজ করবে সেই স্টেটের, মানে মানে দাঙ্গা থেকে শুরু করে সব কিছু করবে। এবং সেখানে সূর্যার পরিবার যতদূর সম্ভব সেখানে এফেক্ট হবে, পরিবারের ক্ষতি হবে, এবং সূর্যা তার জায়গা মানে এস জে সূর্যাকে সরিয়ে দিয়ে রামচরণ সেই জায়গায় বসবে অ্যাজ এ পলিটিশিয়ান হিসাবে। এবং তার আগে সেই আইএএস অফিসার থেকে শুরু করে পুলিশ অফিসারও থাকবে। তো আইএএস অফিসারও দেখানো হচ্ছে রামচরণকে। তো এখানে অনিল কাপুরের নায়ক মুভি যেরকম ছিল ঠিক সেরকমই লাগছে। এছাড়াও শিবাজি দা বস, রজনীকান্তের যে মুভি ছিল সেরকম মুভি লাগছে। তো এখানে নতুন স্টোরি কিছু আছে বলে মনে হচ্ছে না ট্রেলার দেখে। তো দেখা যাক, রামচরণ যেহেতু এখানে নিজেকেই বলছে আনপ্রেডিক্টেবল, দেখা যাক, আমরা নতুন কিছু আশা করছি। দেখুন, ফ্যামিলি ড্রামা মুভি তো টিভিতে যখন দেওয়া হয় প্রচুর চলে, সবাই দেখতে খুব ভালো পছন্দ করে ফ্যামিলির সঙ্গে, কিন্তু সেগুলো হলে একদমই চলে না, এবং আজকের ডেটে তো একদমই চলে না। আগেকার দিনে যেরকম মুভিগুলো চলতো, আজকের ডেটের মানুষরা নতুন কিছু চায়। তবে হ্যাঁ, যদি স্টোরি একই থাকে, যে সেরকম যদি প্রেজেন্টেশন ঠিকঠাক হয়, তাহলে লোকে হল পর্যন্ত যায় সেই মুভি দেখার জন্য, প্রেজেন্টেশন যদি সেই চরম লেভেলের হয়। আজ যেখানে রামচরণের মতো অ্যাক্টার, এছাড়াও এস জে সূর্যার মতো অ্যাক্টার আছে, তাদের তাদের প্রেজেন্টেশনই আলাদা থাকে, এবং তাদেরকে দিয়ে যদি ঠিকঠাক ইউজ করা হয় তাহলে সেই চরম লেভেলে মুভি যেতে পারে। তো 10ই জানুয়ারি যে মুভিটা কোন চরম লেভেলে যাচ্ছে। তো মুভির যে আমরা ট্রেলার দেখলাম, ট্রেলার দেখে সেরকম ইন্টারেস্টিং কিছু লাগলো না। স্টোরির সেই ভ্রাস্ট মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে সূর্যা লড়বে, মুখ্যমন্ত্রীর এগেনস্টে দাঁড়াবে এবং মুখ্যমন্ত্রীকে তার গদি থেকে সরিয়ে দেবে, এবং মোস্ট প্রবাবলি সে নিজে গিয়ে সেই গদিতে বসবে বলে মনে হচ্ছে। এস জে সূর্যা অ্যাজ এ ভ্রাস্ট একটা মুখ্যমন্ত্রী হলেও, এখানে আমাদের রামচরণ সে হচ্ছে অনেস্ট আইএএস অফিসার, এবং সে যখনই কিছু জায়গায় যখনই কোনো ঘাপলা দেখতে পায়, সে নিজে সেই জায়গায় নিজে গিয়ে সেটা পর্যবেক্ষণ করে এবং সেখানে সিজ করে, এবং সেখানেই হাত দেয় মুখ্যমন্ত্রী, এবং মুখ্যমন্ত্রীর সঙ্গে তার আইএএস অফিসারের একটা টাসেল হয়, বা একটা বলা যেতে পারে সংঘাত হয়। সেখানে আইএএস অফিসার কিভাবে মুখ্যমন্ত্রীকে সরায় আমরা দেখবো এই মুভিতে। কিন্তু মুভির স্টোরি আরো বেশি মানে আনপ্রেডিক্টেবল হওয়া উচিত। সূর্যা মানে যেরকম রামচরণ বলছে আই এম আনপ্রেডিক্টেবল, দেখা যাক মুভিটাও আনপ্রেডিক্টেবল হয় কিনা। 10ই জানুয়ারি সেটা বোঝা যাবে। তো আমার ঠিকঠাক লাগলো ট্রেলারটা, খুব ভালো লাগেনি, কারণ স্টোরি সেরকম ইউনিকনেস স্টোরির মধ্যে কিছু আমি দেখতে পাইনি। তো মুভি আসুক, তারপরে বোঝা যাবে যে এটা কতটা আনপ্রেডিক্টেবল রামচরণের গেম চেঞ্জারটা, এবং এস জে সূর্যা যেখানে ভিলেন আছে। তো দেখা যাক, 10ই জানুয়ারি দেখা যাবে। তাই যে ভিডিও এতটাই, ভিডিও ভালো লাইক অবশ্যই দেবেন, এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই বাজিয়ে দেবেন। দেখা হচ্ছে পরের ভিডিও। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, ভিডিও দেখার জন্য ধন্যবাদ, বাই।